আসসালামু আলাইকুম। নিউ ল্যাপটপ টুলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটি ভিডিও নিয়ে কথা বলবো। অবশ্যই এই ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন আসলে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। সর্বপ্রথম দেখি যে আমাদের হাতে কী মনিটরটি আছে। আজকে আমাদের হাতে হচ্ছে একটি ডেল বর্ডারলেস মনিটর এবং এটির মডেলটি হচ্ছে S2216h। মূলত এটা সমস্যাটা কী সেইটাই আমরা আজকে দেখবো। তো চলুন আগে আমরা পাওয়ারটা দিয়ে দেখি। এই হলো আমাদের পাওয়ার, পাশাপাশি আমরা আমাদের HDMI কেবলটিও লাগিয়ে দিব যাতে একেবারে শেষ দ্রুত দেখতে পাই। এটা পাওয়ার আসছে, কিন্তু এই তো পাওয়ার দেওয়া হলো, যে পাওয়ার আসলো এবং ছবিও আসে। দেখুন এই সাইডটি আমাদের একেবারে 100% ওকে আছে, আর এই সাইডটি একেবারে কালো। তো এটা মূলত হলো এটা যে ব্যাক লাইটটি আছে সে লাইটটি সমস্যা। এখন ব্যাক লাইট থেকে সমস্যা হচ্ছে না ইনভার্টার থেকে সমস্যা হচ্ছে, সেটা আমাদের দেখার বিষয়। তো চলুন আমরা আগে ওপেন করি, তারপরে দেখি। তো এই তো আমাদের ব্যাক কভারটি খোলা হয়ে গেল। তো আমরা চেষ্টা করব যে আমাদের ইনভার্টারটি আলাদা একটা ইউনিভার্সাল ইনভার্টার দিয়ে, যেটা আমরা এলইডি চেকার বলে থাকি, লিড চেকার, সেইটা দিয়ে আগে লিডটা চেক করবো, যে কনফার্ম হবো যে লিড থেকে সমস্যা না কাঠ থেকে সমস্যা। কনফার্ম হওয়ার পরে আমরা বাকিটি করব। আমরা আগে আমাদের এই লাইটটি চেক করবো ইউনিভার্সাল ইনভার্টার দিয়ে, আর ইনভার্টারটি দিয়ে আমরা লাইটটি চেক করার পরে আমরা বুঝবো যে আসলে কোত্থেকে এটা হচ্ছে। তো চলুন আমরা আগে ইউনিভার্সাল দিয়ে চেক করে নিই। এই তো আমাদের এটা চলে গেল। আমরা প্রয়োজনে এটাও লাইন দেবো, এটাকেও লাইন দেবো, দুটাকেই লাইন দেব। এটা হলো আমাদের ইনভার্টার এর জন্য, আর এটা আমাদের কার্ডের জন্য। আমরা কার্ডের লাইনটা দিলাম আগে, পরে আমরা ইউনিভার্সাল ইনভার্টারে দেব। কি বলে দেখি। একই বিষয়, যে আমাদের এই পাঁচটি লাইট কম, যেহেতু ইউনিভার্সাল ইনভার্টার কারণে একটু লাইটটা বেশি হয়েছে, আর এই যেটা বিল্ডিং থাকে সেটা একটু লাইটটা কম ছিল। তো মূলত এটা আমাদের লাইটই খারাপ। এখন আমাদের যে লাইট খারাপ তার অর্থ কি, আমাদের ব্যাক লাইটটি চেঞ্জ করতে হবে। এখন ব্যাক লাইটটি কীভাবে চেঞ্জ করবো সেই প্রসেসটি দেখাবো, তবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখুন। এই সবগুলোই খুলে নিতে হবে আমাদের, পুরো একেবারে পার্ট টু পার্ট আলাদা করতে হবে। এটা কার্ডও খোলা হয়ে গেল। এখন আমাদের যে মূল কাজটি সেটা হলোই মূল সেটা হলো আমাদের পুরোটা ওপেন করতে হবে। তো চলুন আমরা এটাকে ওপেন করি। এই হলো আমাদের প্যানেলের মূল যে কাভারটি ছিল সেটা খোলা হয়েছে, কিন্তু এখন আমাদের কিন্তু প্যানেল খোলা হয়নি, কারণ ব্যাকলাইটটি হচ্ছে এই জায়গাটিতে পুরোটা এইভাবে বসানো। তার মানে আমাদের এই ওপেন সেলটা খুলতে হবে, আর বর্ডারলেসের ওপেন সেল খোলা একেবারে চারটিখানি কথা না। আর অবশ্যই আপনারা যারা বাসায় আছেন এই বিষয়টা নিয়ে কখনোই ট্রাই করবেন না, তাহলেই প্যানেলটি যাবে এবং আপনার মনিটরটি শেষ হয়ে যাবে। তো এটা নিয়ে ট্রাই করবেন না, অবশ্যই অভিজ্ঞ মানুষের কাছে যাবেন। তারপরে শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটি তৈরি করা, আর কোনো উদ্দেশ্যই না।
এই এই হলো এটা ওপেন সেলটা মূল, এটা আমরা সরাই ফেলবো এখান থেকে, কারণ আমাদের এটা ব্যাকলাইটের সমস্যা। আমরা এই ব্যাকলাইট নিয়ে এখন আর গবেষণা করব না, কারণ এটা কোত্থেকে মায়ের গেছে কী আসে বিষয়, এটা আমরা নিয়ে এখন আর গবেষণা করার সময় আমাদের নেই। এটা সরাই ফেলবো এখন। ওই জন্য আমরা ওপেন সেলটা একটু রেখে নিব, রাখলাম। এরপর আমরা আমাদের এই মালটা নিয়ে নিব, যেটাতে আমরা লাগাবো। তো আমরা এইটা আগে সরাই নিই। এই প্যানেলটা আমাদের ভাঙা, ফিজিক্যাল ড্যামেজ হয়ে গেছে, এই যে ভাঙা দেখতেই পাচ্ছেন। এটা আমরা বাদ করে দিছি, এটা শেষ। আমরা এইটার ব্যাক কাভার মানে ব্যাক লাইটটি ব্যবহার করবো। আর এটা ব্যাক লাইটটি ব্যবহার করার আগে একটু ময়লা, এরপরে পেপারটিতে দেখবো 19-20 আছে কিনা, একবারে দেখে বসিয়ে নিব। তো মোটামুটি আমাদের ফিটিং হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন আমাদের তারপরও আর কিছু কাজ আছে, আমরা বাইরে একবার লাইন দিয়ে দেখব, কারণ তো জানেনই এটি কী পরিমাণ রিস্কি কাজ। যতটুকু সম্ভব আমরা দিচ্ছি, দেখানোর চেষ্টা করতেছি। তারপরও আগে একবার বাইরে চেক করে নিই। পোর্টটা পরিষ্কার করতে হবে, দুনিয়ার ময়লা। একটু পরিষ্কার তো ময়লাগুলো পরিষ্কার করে ফেললাম। একবার আমি কানেকশন করে একবার ডিসপ্লে দেখে নিই, একটু সময় লাগবে আসতে। এই আমাদের ডিসপ্লে চলে আসে, লাইটও পারফেক্ট আছে। তারপর আমরা বাকিটা ফিটিং করব, তারপরে বিস্তারিত দেখবো। তো চলুন আগে ফিটিং করে নিই। তো এই তো মনিটরটি সম্পূর্ণ ফিটিং হয়ে গেল। এখন আমরা ফাইনালি এটা কানেকশন করব, করার পর এটা রেজাল্টটা দেখে আমাদের এটার কাজ শেষ করে দেব। এটা হলো HDMI
পাওয়ারটি কই, এই হলো এটা। তো এই তো আমাদের মনিটরটির কালার দেখতেই পাচ্ছেন, একেবারে 100% ওকে আছে। আমরা যদি এটাকে স্ক্রিন বড় করে দেখি আমাদের এখানে আর কোনো সমস্যা করে কিনা। দেখতেই পাচ্ছেন একেবারে 100% কালার সব কিছু ঠিক আছে, ব্রাইটনেস কন্ট্রাস্ট। দেখতেই পাচ্ছেন আমাদের মনিটরটি একেবারে কমপ্লিট হয়ে গেল। আসলে আপনারা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র একটা জিনিসই দেখছেন যে এটা বর্ডারলেসের কীভাবে ব্যাকলাইট চেঞ্জ করা যায়। আমরা চেষ্টা করেছি যে এই বিষয়টা তুলে ধরার জন্য এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই এই বিষয়গুলো নিয়ে বাসায় কখনো ট্রাই করবেন না, কারণ হচ্ছে এইগুলো অবশ্যই আপনাদের একজন এক্সপার্ট লোক লাগবে। আপনারা যদি এক্সপার্ট না হন অবশ্যই এই ধরনের কাজগুলো করবেন না। শুধুমাত্র একটি ইনফরমেশন দেওয়ার জন্য যে এই ধরনের কাজগুলো আমরা করি, এই বিষয়ে এই জন্য এই ভিডিওটা আমরা তৈরি করা, এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।